আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী দেশ ভারত। আসলে আমি এই এই বিষয়ে অনেকবার কথা বলতে চাইছি, আবার বলতে চাইও বলিনি। ওনাদের একটা বড় সমস্যা আছে, ওনারা নিজেদের দেশের থেকে আমাদের বাংলাদেশ নিয়ে মাথা ঘামায় বেশি। মানে ওনাদের নিজেদের দেশে কি হইতেছে, আপনারা আপনাদের নিজেদেরকে নিয়ে থাকেন। আমাদের বাংলাদেশ একটা স্বাধীন দেশ, আমাদের বাংলাদেশে যা হইতেছে একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওই যে একটা মলম বিক্রেতা আছে না, তার চট্টগ্রাম লাগবে, মানে চট্টগ্রামটা হইলে তাদের যাতায়াত পথ সুবিধা হয়। চট্টগ্রাম কি আপনার বাপে কিনে দিয়ে হয়ে গেছিল যে আপনারা চট্টগ্রাম ভারতের হলে, চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে খুব সুবিধা হয় আপনাদের? শামীম আহমেদ মনা একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানে সে খুব সুন্দর করে কালকে একটা ভিডিওতে কথা বলছে যে চট্টগ্রাম দিব। খারাপ ভাষায় আমি বলতে পারি না কোনো সময়। বলছে যে চট্টগ্রাম নেবেন, ব্রাহ্মণবাড়িয়া নেবেন, ব্রাহ্মণবাড়িয়া আপনাদেরকে দিই। তাদের কি বলে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন তো? আপনাদের শুধু চট্টগ্রাম না, সাথে ব্রাহ্মণবাড়িয়া ফ্রি দেই। মানে ওদের একটা বড় সমস্যা হইলো যে ওদের নিজেদের দেশ থেকে আমাদের বাংলাদেশকে নিয়ে মাথা ঘামায় বেশি, বিশেষ করে ওই মলম বিক্রেতা। মানে মানে ও বাংলাদেশটা যদি ওগে একটা অঙ্গরাজ্য হয়ে যেত আর আমরা ওকে পাঁচ আটতাম তাহলেও ঠিক আছিল। এটা কোনোদিন হবে না, ইনশাল্লাহ হবে না এটা। আমি ভিডিওতে প্রকাশ্যে একটা কথা বলে দিই, ইবলিস আমাদের প্রত্যেক মুসলিমের জন্য কি প্রকাশ্য শত্রু। ইবলিস প্রত্যেক মুসলিমদের জন্য প্রকাশ্য শত্রু, তেমন আমরা বাংলাদেশের জন্য ভারত প্রকাশ্য শত্রু। ভারত আমাদের কোনোদিনও ভালো চায় নাই, কোনোদিনও ভালো চাইবে না। তারা নিজেদের স্বার্থের জন্য কাজ করে, এটা সত্য আর বাস্তব কথা। তারা নিজেদের স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। মানে বিশেষ করে বেশি হাসি পাইছিল ওই নিউজটা দেখার পর, মানে মলম বিক্রেতার ওই কথাটা শোনার পর, যে এই চট্টগ্রামটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে আমাদের যাতায়াত পথটা খুব সুবিধা হয়ে যায়। চট্টগ্রামের সাথে ব্রাহ্মণবাড়িয়া ফ্রি দিব, নিতে পারবেন তো? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস গাইটা দেখেন যে কোন দেখি যাইবেন। যাই হোক, এ বিষয়ে আর বেশি কথা বলতে চাই না। আপনারা আপনাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকেন, আমাদের ব্যক্তিগত বিষয় নাক গলাতে আসবেন না। বাংলাদেশ আমাদের একটা স্বাধীন দেশ, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। ব্যক্তিগত বিষয়ে মাথা ঘামাতে আসবেন না আপনারা। আসসালামু আলাইকুম।